মালদার ভত্রী রতনপুরে ভাঙলো নদী বাঁধ, জলের তলে ভেঙে গেল বাঁধ বলে জানা যাচ্ছে। হু হু করে গ্রামে জল ঢুকছে। একবার ছবি দেখানোর চেষ্টা করবো ভত্রীচর এলাকা এবং যেখানে নদী বাঁধ ভেঙে গিয়েছে, জলের তলে বাঁধ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। হু হু করে এলাকায় জল ঢুকছে। আপাতভাবে প্রশাসনের নজরে এসছে মালদার ভত্রী রতনপুরে নদী বাঁধ ভেঙে গিয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন সোমক লাহিড়ী আমাদের সঙ্গে। সোমক, নদী বাঁধ ভেঙে গিয়েছে, জল ঢুকছে হু হু করে, কি পরিস্থিতি? দেখো, মালদার মানিকচকের ভুতনি এলাকা ইতিমধ্যেই বন্যা কবলিত হয়ে আছে। এই পরিস্থিতির মধ্যে সেখানে বাঁধ ভেঙে গেছিল কয়েকদিন আগে এবং সেই বাঁধের জায়গায় সেখানে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করা হচ্ছিল এবং অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে একটি বাঁধ তৈরি করা হয়েছিল। জলের স্তরে সেই বালির বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ তা ভেঙে গেছে এবং নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গেছে। বারবার অভিযোগ ওঠে যে অস্থায়ী বাঁধ, এইভাবে বাঁধ দিলে সেটা বেশি দিন স্থায়ী হচ্ছে না। তাহলে প্রশাসন কেন স্থায়ী বাঁধের ব্যবস্থা করছে না? দিনের পর দিন এলাকা ভাসছে, কখনো গঙ্গার ভাঙন দেখা গেছে একাধিক জায়গা জুড়ে, আবারও এই বাঁধ ভেঙেছে পুজোর মুখে। কোন কোন এলাকা বানভাসী, প্রশাসনের নজরে কতটা রয়েছে গোটা বিষয়? দেখো, যে এলাকাগুলিতে যে নতুন করে যেগুলো জল বেড়ে গিয়েছে অর্থাৎ প্লাবিত হয়ে গেছে, সেই এলাকাগুলি ইতিমধ্যেই অর্থাৎ দক্ষিণ হিরানন্দপুর থেকে শুরু করে উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, এই এলাকাগুলি জলমগ্ন হয়েছিল এবং এই বালির বস্তা দিয়ে যে বাঁধ তৈরি করা হয়েছিল অস্থায়ী বাঁধ, তা ভেঙে যাওয়ায় নতুন করে জল আরো বেড়ে গেল। এই পরিস্থিতির মধ্যে ইতিমধ্যে সেচ দপ্তর জানিয়েছে এবার বোল্ডার দিয়ে নতুন করে বাঁধ নির্মাণের কাজ হবে। যেহেতু সেই সময় জলের প্রচন্ড স্পিড ছিল, সেই কারণে বোল্ডার দিয়ে কাজ করা যায়নি, আর সেই কারণে বালির বস্তা দিয়ে কাজ করা হয়েছিল। যদিও এই নিয়ে বিস্তর অভিযোগ করেছিল বিরোধী দলগুলি এবং তারা পরিষ্কার অভিযোগ করছিল যে বালির বস্তা দিয়ে যে বাঁধ তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁধ, এই বাঁধ বেশি দিন টিকবে না। কার্যত তাই বাস্তবে দেখা গেল। ধন্যবাদ শোভক, এটাই ছবি। এবং এখনো পর্যন্ত নদী বাঁধ ভেঙে গিয়েছে, আবারও হু হু করে এলাকায় জল ঢুকছে। স্থানীয়দের একটু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। আবারও একটি বাঁধ নির্মাণ করা হবে, সে বাঁধ বারবার স্থায়ী হচ্ছে না, অভিযোগ গ্রামবাসীদের।